বন্ধুরা এখন বাজে রাত 10টা। দেখো 10টার সময় রান্না করতে হচ্ছে, ভাত হচ্ছে, শুধু আলু সিদ্ধ ভাত করবো আর কিচ্ছু করবো না। কিচ্ছু করার মতো মানসিক অবস্থায় নেই আমরা, কেননা এত বড় মানে এত এত খারাপ সময় যাচ্ছে আমাদের, তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করি, না করলে আমার যেন মনের মধ্যে শান্তি পাচ্ছি না। আর তোমরা তো সবাই খুব ভালো করে জানো খুশির বাবার খুব শরীর খারাপ ছিল, তো এখনও অনেকটা সুস্থ হয়েছে, অনেকটা এখন কাজেও চলে যাচ্ছে। তো বেশি দূরে কাজে যাচ্ছে না, পাড়ায় কাজে যাচ্ছে, মানে 2-3টে পাড়া দূরে। ট্রেনে চড়তে পারবে না, ট্রেনে প্রচণ্ড ভিড়। তো সেসব কথা এখন পরে বলছি, সেসব কথা বলার মতো এখন ইচ্ছে নেই। এখন খুশির কথা বলি। খুশির কিন্তু খুব শরীর খারাপ, খুব মানে আমার সত্যি কথা বলার মতো আমার মানে অবস্থা নেই। আমি সত্যি মানে বিশেষ করে জানো তো তোমরা, বাচ্চা যদি শরীর খারাপ থাকে মা বাবাদের অবস্থা কী হয়। আর একদম কিচ্ছু ভালো লাগছে না, খিদে নেই, ঘুম নেই, যেন কিচ্ছু ভালো লাগছে না। যে শুধু ভগবানের কাছে এটাই কামনা করি যে আমার বাচ্চাটা সুস্থ করে দাও। ও কিন্তু প্রচুর ছটফটে, তোমরা তো জানো ও কেমন কথা বলে আর কেমন ও করে, মানে কতটা ছটফটে। সেই মেয়ে এতটা ক্লান্ত হয়ে পড়ে রয়েছে, মানে ধারণা করতে হবে না। সারাদিনটা একটু ঘ্যান ঘ্যান করছিল, কান্নাকাটি করছিল। তো আমি ভাবছিলাম হয়তো একটু হয়তো দুপুরে ঘুমায়নি, তার কারণে হয়তো এরকম করছিল, হয়তো ঘুমায়নি বলে দুর্বল লাগছিলো। আমি সন্ধ্যাবেলা প্রদীপটা ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, তুমি ঘুমাবে? বলে হ্যাঁ আমি ঘুমাবো। এবারে ঘুমিয়ে পড়েছি আমি। তুমি ওইরকম করার সময় কিন্তু খায়, তুমি কিছু খাবে না? বলছে না আমি কিছু খাবো না, আমার খিদে নেই। সঙ্গে সঙ্গে একদম সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েছে। একটু বসি, তো সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েছে, তোমরা ভাবতে পারবে না। মানে ঘুমিয়ে পড়ার পরে একটা আওয়াজ বেরোচ্ছে মুখ দিয়ে, যতটা মানুষ ক্লান্ত বলে একটা হাঁ হাঁ করে আওয়াজ বার করছে মুখ থেকে। তো আওয়াজটা বার করছে যখন, আমার তখন বললো কেন এরকম করছে, কেন আমি গায়ে হাত দিয়ে দেখি মানে এত জ্বর, মানে আমার হাতে এই শীতের সময় আমার হাতেও গরম লাগছে। একটা পোকা, তো আমার হাতে গন্ধ লাগছে, এই আমার হাতেও মানে ইয়ে লাগছে, গরম লাগছে, এতটা জ্বর, একটা কি গন্ধ পোকা। তো এবার তারপরে কি বমি করলো, প্রচুর পরিমাণে বমি করলো। তো তারপর ওর বাবাকে বললাম তুমি হসপিটালে যাও, হসপিটালে গিয়ে ওষুধ নিয়ে আসো। হসপিটালে গেল, একটা ভাইয়ের বাইকে করে চলে গেল, কিন্তু ওষুধ দিল না, বলছে প্রেশার না দেখে ওষুধ দেবো না। তো গায়ে দুটো এরকম মানে জল ফুসকুড়ি যেমন তেমন দেখতে পেয়েছি। তো আমি গিয়ে বললাম যে তুমি এরকম গিয়ে বলবে ডাক্তারের কাছে। ওখানে বললো যে না না, পেশেন্ট না দেখলে চিকিৎসা হবে না, পেশেন্ট আনতে হবে। এই রাত্রিবেলা টোটো গাড়ি করে মেয়েকে নিয়ে চলে গেলাম হসপিটালে। মাও আমার মাও তাড়াহুড়ো করে, ওই অসুস্থ মানুষ, মাও চলে গেল আমার সঙ্গে। এবার গিয়ে দেখো হসপিটালের ব্যাপারটা দেখো, গিয়ে কিন্তু কোনো চিকিৎসা পাইনি, শুধুমাত্র একটা প্যারাসিটামল লিখে দিয়েছে। তোমার ভাবতে পারবে না মানে হসপিটালের কী ব্যাপার, মানে কি বাজে ব্যবহার। একটা বাচ্চার শীতের মধ্যে 9টার সময় নিয়ে চলে গেলাম, আর শুধু একটা ইয়ে দিয়েছে, ওই প্যারাসিটামল দিয়েছে। আর প্রেসক্রিপশনটা তোমাদেরকে দেখা, তোমরা বুঝতে পারবে আমার মেয়ের ওজন। ওখানে যখন ওজনটা করে আমি দেখতে পাচ্ছি যে 11 কেজি ওজন, ওরা লিখছে 8 কেজি ওজন। আচ্ছা বলো, 4 বছরের বাচ্চার কখনো 8 কেজি ওজন হয়? আর সেই যে নার্স যে লিখছে সে ফোন ঘাঁটতে ব্যস্ত। তো এই হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা, ভুলভাল ওষুধ খাইয়ে ভুলভাল চিকিৎসা করে কত মানুষ শেষ করে দিয়েছে জানি না। তো যারা পড়াশোনা জানে না তারা ওদের কাগজটা পড়তে পারবে না, আমরা অল্প জানি বলে আমরা পড়তে পারলাম বলে। তো তোমাদেরকে দেখাবো পরে। তো কী হবে জানি না। এবার বাড়িতে যাওয়ার সময় বমি করেছে, আসার সময় দেখো এসব পর্যন্ত বমি করেছে। পরিষ্কার করো তেমন কিছু ছিল না, শুধু পেটের জল ছাড়া কিছু নেই, কিচ্ছু নেই পেটে, বমিটা করেছে। এখনও পর্যন্ত সত্যি এই যে পরিষ্কার করবো, ঘর বাড়ি পরিষ্কার করবো, এটা গোছাবো ওটা গোছাবো, সেসব মন নেই, শরীর যেন আর চলছে না। এমনিতে জানো সারাদিন এমনি এখন ছোটোবেলা বাড়ির কাজকর্ম এটা ওটা করতে করতে সারাদিন কেটে যায়। আর তাছাড়া জানো আজকে একটা ব্লগ ভিডিও বানিয়েছি আমি, বাবা ধান ফেলছিল, ধানগুলো বীজ হয়ে গেছে, সেইগুলোর ভিডিও বানিয়েছি। তো এডিট করা হয়নি, তো সেই জন্য আর আজকে মাঠে যাইনি, মাঠে নাড়া কাটতে যাওয়ার কথা ছিল, সেই সব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে যে এরকম হবে ভাবতে পারিনি। আর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, যে মেয়ে এত ছটপটে সেই মেয়ে এতটা দুর্বল হয়ে গেছে,
তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যত টেনশন করছি না আমার নিজের শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে গ্যাসের ব্যথা হচ্ছে পেটে, হালকা হালকা ব্যথা ফিল করছি। তো আমার সুস্থ থাকতে হবে এটা ভাব। তো আমি মনে মনে করছি যে আমাকে অসুস্থ হলে চলবে না, তবে খেতে ইচ্ছে করছে না, ঘুম আসছে না, যে ঘুম আজকে আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু খেতে হবে, সুস্থ থাকতে হবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাই ওকে কে দেখভাল করবে? তেমন টাকা পয়সাও কাছে নেই, কেননা ওর বাবা তো প্রায় অনেক দিন কাজবাজ করেনি, আর গরিবের সংসার, এক্সট্রা কিছু যে হাতে থাকে তেমন না, যা ইনকাম হয় সব কিছু খেতে, মেয়ের চিকিৎসা করতে সব শেষ হয়ে যায়। চিন্তার শেষ নেই, কী করবো বুঝতে পারছি না। তো ভাতটা মনে হচ্ছে ফুটে গেছে। তো এখন ওর বাবার কোলে রয়েছে। ঘুমাচ্ছে তুমি? তো বন্ধুরা, আমাদের যে এই যে লাইট আছে না, লাইটের উপরে কাপড় ফেলা আছে, ওই জন্য ঘরটা অন্ধকার ছিল, তাই তুলে তোমাদেরকে দেখালাম, ওখানে কিছু বললাম না। আর ওর বাবার কোলে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, খুব ক্লান্ত, মানে একটা হাত যদি ধরছি বলছে আমার গায়ে ব্যথা, হাতে মানে নড়তে চড়তে পারছে না, পুরো বডি যেন এরকমভাবে, মানে শরীরটা যেন পুরো ব্যথা। আর দেখো, এই হচ্ছে এমার্জেন্সি প্রেসক্রিপশান। তোর বাবা কিন্তু ওখানে ছিল, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে কোনো কিছু লাগলো না, একটা শুধু প্যারাসিটামল ক্যালপল দিয়েছে, ক্যালপল। আর তোমরা দেখো হসপিটালের ভুলটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওয়েট 8 কেজি, এই যে এখানে, এই যে এখান থেকে উল্টো লাগছে যদিও, 8 কেজি। আমি যদি কালকে যাই না, একটা হসপিটালে একটা বিশাল ঝামেলা তৈরি হতে পারে, কিন্তু সেসব মানসিকতা নেই আমার। আমার বাচ্চাকে ওজন করাবে আর এই প্রেসক্রিপশনটা দেখাবো, ওয়েট তো আর এক রাতে ওর বিশাল কিছু হয়ে যাবে তা না। তো এইসব করে করে পুরো চিকিৎসা ব্যবস্থার 12টা বাজিয়ে দিচ্ছে, ভুল ভাল করে একদম শেষ। তো বন্ধুরা, আর কি বলবো, 8 মিনিট 9 মিনিট হতে যাচ্ছে ভিডিওটি, আর তেমন কিছু বলতেও পারছি না। আর তোমরা সবাই উপরওয়ালা ভগবান ঈশ্বর আল্লাহ যে যাকে ডাকো, সবাই তাদের কাছে প্রার্থনা করো, দোয়া করো, যেন আমার খুশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি সত্যি কথা, উপরওয়ালার কাছে আর কিছুই চাই না, শুধু ওকে ছাড়া। এই যে ঘর আছে, এই ঘরে আমি সুখে আছি, খুব শান্তিতে আছি। বিশাল বড় বাড়ি বানাবো এমন কোনো স্বপ্ন নেই, শুধু আমি ভগবানের কাছে চাই আমার বাচ্চাকে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো। আর তোমরা আমার বন্ধু, তোমরাও এই প্রার্থনা উপরওয়ালার কাছে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সবাই খুব ভালো থেকো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। টাটা বন্ধুরা।